আসসালামু আলাইকুম। এসএসসি 2025 এবং 26 বোর্ড পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার সময় কিন্তু বর্তমান যেসব কেন্দ্রগুলো বিদ্যমান রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন অনেক কেন্দ্রের পরিবর্তন আসতে পারে। এবং এই পরিবর্তনগুলো কেমন হতে পারে, যেমন দেখো, এখন যে কেন্দ্রগুলোতে পরীক্ষা হচ্ছে এখানে অনেক কেন্দ্র কিন্তু অনেকটা সুবিধাজনক না। কারণ বিগত সরকারের আমলে প্রভাবশালী যে রাজনৈতিক দল তারা কিন্তু তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে এমন এমন জায়গায় পরীক্ষা কেন্দ্র স্থাপন করে গেছে যেখানে শিক্ষার্থীদের যাতায়াতের ভালো কোনো সুযোগ সুবিধা নাই, পরীক্ষা পরিচালনার জন্য যে একটা সুযোগ সুবিধা সেগুলো নাই, নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ এই সব কেন্দ্র বাদ দিয়ে নতুন যেখানে শিক্ষার্থীদের আসা যাওয়া সুবিধা, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা ভালো, এইসব শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু কেন্দ্র এসে স্থাপনা করার সিদ্ধান্ত চলছে। কারণ বর্তমানে আমাদের কিন্তু একটা নিরপেক্ষ রাজনৈতিক দল ক্ষমতায়, একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায়। এবং বর্তমানে আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে উনি এবং শিক্ষা মন্ত্রণালয় সমষ্টিগত একটা সিদ্ধান্ত যে এখানে এই যে 25শে আগস্ট 2025 খ্রিস্টাব্দে একটা নোটিশ, একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিগত সরকারের সময়ে প্রভাবশালীদের চাপে রাজনৈতিক বিবেচনায় প্রয়োজনের অতিরিক্ত পরীক্ষা কেন্দ্র স্থাপনা অথবা যেখানে কেন্দ্র স্থাপন প্রয়োজন ছিল সেখানে স্থাপন না করে প্রাপ্যতা নাই এমন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে। ফলে একদিকে পরীক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয়েছে এবং অন্যদিকে পরীক্ষা পরিচালনার সমস্যা সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার কারণে বিদ্যমান পরীক্ষা কেন্দ্রে নিম্নবর্তিত বিষয় বিবেচনায় রেখে কেন্দ্রসমূহ পূর্ণ নির্ধারণে আপনার মতামত প্রয়োজন। অর্থাৎ পরীক্ষা কেন্দ্র এমন জায়গায় স্থাপন হতে হবে যেখানে শিক্ষার্থী যাতায়াত সুবিধা থাকে, কোনো ভোগান্তির শিকার হতে না হয়, এবং পরীক্ষা পরিচালনার যে সুযোগ সুবিধা দরকার সেগুলো থাকে, এবং নিরাপত্তা ব্যবস্থাও যেন সেখানে ভালো থাকে। তো এই সব দিক বিবেচনা করে কিন্তু আমাদের এসএসসি এইচএসসি যে বোর্ড পরীক্ষা যে কেন্দ্রগুলো এইগুলো হওয়া দরকার ছিল। কিন্তু বিগত সরকারের আমলে এই যে রাজনৈতিক যে দল, এই রাজনৈতিক দলের কারণে কিন্তু এটা হতে পারে নাই। যার জন্য কিন্তু এখানে সমষ্টিগতভাবে সবার কাছ থেকে একটা মতামত চাওয়ার একটা নোটিশ বিজ্ঞপ্তি দিয়েছে 25শে আগস্ট। এখানে বলা হয়েছে যে প্রথমত বলা হয়েছে কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে। কারণ এখন যে কেন্দ্রগুলো স্থাপনা করতে হবে এই কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, কেন্দ্রের অবকাঠামো ভালো এবং চারদিকে নিরাপত্তা বিরাজিত থাকতে হবে। শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে, অর্থাৎ শিক্ষার্থী অনুপাতে কেন্দ্র নির্ধারণ করতে হবে। দেখা যাচ্ছে এমন একটা জায়গায় কেন্দ্র স্থাপন না হয় যেখানে মাত্র 50 থেকে 60 জন লোক শিক্ষার্থী পরীক্ষা দিবে, এইরকম প্রতিষ্ঠানে যদি কেন্দ্র স্থাপনা করা হয় তাহলে কিন্তু এখানে একটা যে খরচ এটাও কিন্তু একটা অতিরিক্ত চাপ পড়ে যাবে। যার জন্য শিক্ষার্থী নির্ধারণ করে কিন্তু শিক্ষার্থীর অনুপাত দেখে কেন্দ্র নির্ধারণ করতে হবে। কোন ভেন্যু কেন্দ্র স্থাপন করা যাবে না এবং কেন্দ্র হিসাবে বিবেচিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন ক্রমেই নিজ প্রতিষ্ঠানে নিজস্ব কেন্দ্রের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব আছে এমন প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে নির্ধারণ করতে হবে। কেন্দ্র হিসেবে বিবেচিত প্রতিষ্ঠানটিকে শিক্ষা বোর্ড কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হতে হবে। এমতো অবস্থায় আপনার জেলায় বিদ্যমান এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্রসমূহ পুনর্নির্ধারণের বিষয়ে মতামত প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। কারণ এখানে কিন্তু শিক্ষা বোর্ডের যে আমাদের যে আছে বর্তমান শিক্ষা পরীক্ষক নিয়ন্ত্রণ, বর্তমান যে শিক্ষা চেয়ারম্যান আছে উনি কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে যে কেন্দ্র নির্ধারণ গুলো এমন ভাবে এমন জায়গায় স্থাপন করতে হবে যেখানে কিন্তু শিক্ষার্থী তাদের যাতায়াত সুবিধা এবং পরীক্ষা পরিচালনার যে সুযোগ সুবিধা সবগুলোতে কিন্তু যাতে সুযোগ সুবিধা পায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা বোর্ড থেকে কিন্তু তোমাদের কেন্দ্র নির্ধারণের যে বিষয়ে এই বিষয়ে একটা মতামত দিয়েছে এবং তোমাদের মতামত কি, কেমন জায়গায় কেন্দ্র স্থাপন করলে তোমাদের সব থেকে বেশি সুবিধা হবে তোমরা তোমাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর তোমরা এখনো যারা শাওন অনলাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবে তারা ফেসবুক পেজে শাওন অনলাইন একাডেমি পেজকে লাইক এন্ড ফলো করে পাশে থাকবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম।